বাসন্তী দুর্গা পূজা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী পালিত হয়। বাসন্তী দুর্গা পূজা 2025-এর কবে পড়েছে তার ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। অশোক ষষ্ঠী বাংলা মায়েদের অন্যতম একটি প্রধান ষষ্ঠীব্রত। তিথি নক্ষত্র অনুযায়ী চৈত্র মাসেই হয়, আবার বৈশাখ মাসেও কিন্তু পড়ে। এই বছর 1431 ইংরাজির 2025-এ অশোক ষষ্ঠী পড়েছে 19শে চৈত্র 2রা এপ্রিল। আজকে আমরা আলোচনা করব অশোক ষষ্ঠীর শুভ সময়সূচি। মায়েরা কখন এই ব্রত পালন করবে, এই ব্রত পালনের কি কি উপকরণ লাগে, এই ব্রত পালনের প্রধান নিয়ম কি, এছাড়া এই উপোস করলে কি কি খাওয়া যাবে এবং কোন কোন খাবার বর্জন করবেন, এই ভিডিওতে সমস্ত কিছুই আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেবী ষষ্ঠী হলো সন্তান রক্ষা কর্ত্রী দেবী। ছোট ছোট বাচ্চাদের তিনি রক্ষা করেন। আর এই অশোক ষষ্ঠী পালন হয় স্বামী ও সন্তানের মঙ্গল কামনার জন্য। যাদের সন্তান নেই ষষ্ঠী পূজা করে মায়ের কাছে সন্তান প্রাপ্তির জন্য কামনা করেন। 2025-এ অশোক ষষ্ঠী পড়েছে 2রা এপ্রিল বা 19শে চৈত্র 1431 বুধবার। শেষ রাত্রি 5টা 15 থেকে ষষ্ঠী থাকছে 3রা এপ্রিল 2025 20 চৈত্র 1431 বঙ্গাব্দে বৃহস্পতিবার 3টে 18 পর্যন্ত। ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। ব্রতের দিন ভাত একদমই খাবেন না। লুচি, নিরামিষ তরকারি, মিষ্টি, ফল, দুধ, সাবু এগুলো খাওয়া যায়, কিন্তু রুটি খাওয়া যাবে না, কোনো পোড়া কিছু খাওয়া যায় না। অশোক ষষ্ঠী পুজোর জন্য প্রধান ফুল হলো অশোক ফুল। মুগ ডাল, দই, কাঁঠালি কলা। ষষ্ঠী পুজোর সকাল সকাল স্নান সেরে পুজো করতে হবে। তারপর মুগ ডাল 6টি ভেজানো এবং 6টি অশোক ফুল কাঁঠালি কলা বা দই দিয়ে মেখে খেতে হবে। আর খেয়াল রাখতে হবে দাঁতে যেন না লাগে, গিলে খেতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। নমস্কার বন্ধুরা।